সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এনটিভি ইউরোপের স্টুডিওতে। আজকের এই বিশেষ দিনে আপনারা সবাই জানেন যে আজকের আমাদের আয়োজন হচ্ছে এনটিভি 23 বছর থেকে 24 বছরে পদার্পণ করেছে। সেই খুশিতে আজকে আমাদের এই স্টুডিওতে দিনভর অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের 3টি স্টুডিও এনটিভির এই লন্ডনে স্থাপন করা হয়েছে। একটি হচ্ছে এই স্টুডিও, যেখানে থেকে আপনারা শিল্পীদের গান শুনতে পারবেন, এবং আরেকটি স্টুডিও আমাদের বাইরে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তারা তাদের শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আর অন্য একটি স্টুডিও হচ্ছে আমাদের সিইওর অফিসে স্থাপন করা হয়েছে। সেখানে আমাদের সম্মানিত সিইও সাবিনা হোসাইনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করছেন আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ লন্ডনের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন এবং ইউকের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন শুভেচ্ছা জানানোর জন্য সেই স্টুডিওতে। আমরা আমাদের অনুষ্ঠানের মাঝে মাঝেই কিন্তু আমরা আমাদের অনারেবল সিইওর যে স্টুডিও আছে, সেখানে অফিসে একটি স্টুডিও স্থাপন করা হয়েছে, সেই স্টুডিওতে আমরা চলে যাব এবং সেখান থেকেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কারা আমাদের আজকের অনুষ্ঠানে আসছেন। তো আমি আর আসলে কথা বাড়াবো না। আমি বলেছিলাম বিরতিতে যাবার আগে যে আমাদের এখানে সজলের গানে আমরা যাব। তার আগে হচ্ছে আমাদের এখানে আরও একজন শিল্পী এসে উপস্থিত হয়েছেন, পপি কর। তাকে হয়তো আপনারা নামেই চেনেন, যারা বিভিন্ন অনুষ্ঠানে গান শোনেন তারা পপি করকে দেখতে পান। এবং আমাদের এখানে মিউজিশিয়ান হিসেবে, মিউজিক আর্টিস্ট হিসেবে আপনারা সবাই তাকে চেনেন। আমাদের অতি পরিচিত আমাদের পিয়াস ভাই এসে যুক্ত হয়েছেন, যদিও তিনি লন্ডনের যানজটে পড়েছিলেন, তারপরে তিনি এসে পৌঁছে গেছেন। তো যাই হোক, আমরা কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাচ্ছি সজলের কাছে গানে। ধন্যবাদ। হ্যাঁ, এবার আমি আরেকটা জেমস কুরবের আরেকটা খুব জনপ্রিয় গান, যেটাতে আসলে দর্শক আসলে স্থির থাকতে পারে না, পাগলা হওয়ার তোরে, সেটা করার চেষ্টা করবো। ঠিক আছে? জি, অবশ্যই অবশ্যই।
থ্যাংক ইউ সজল, আপনাকে চমৎকার একটি গান পরিবেশন করেছেন। বিশেষ করে পাগলা হাওয়া কিন্তু আমাদের লন্ডনে এখন বিরাজ করছে, অর্থাৎ এই যে লু হাওয়া, সেই লু হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা বলেছিলাম যে আমাদের আজকের এই দিনে আমরা 3টি স্টুডিও স্থাপন করেছি। একটি স্টুডিও আমাদের সিইওর অফিসে, অর্থাৎ সম্মানিত সাবরিনা হোসেন আপার স্টুডিওতে, আপার অফিসে একটি স্টুডিও স্থাপন করা হয়েছে, অস্থায়ী স্টুডিও। সেখানে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে এবং সেই ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন আমাদের সম্মানিত সিইও সাবরিনা হোসেন ম্যাম। আমরা সেখান থেকেও কিছু কিছু ফুটেজ আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানের মাঝে মাঝে। আমরা কথা না বাড়িয়ে আমরা আবারও গানে যেতে চাই। আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি অনেকেই ফুলের শুভেচ্ছা দিচ্ছেন এবং তারা নিশ্চয়ই আমাদের এই স্টুডিওতেও আসবেন। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমাদের সম্মানিত সিইও, আমাদের অন্যান্য অতিথিরাও সেখানে আছেন। ফুলেল শুভেচ্ছা বিনিময় হচ্ছে এবং আজকের এই দিনটির জন্য আসলে অবশ্যই বিসিএর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। বিসিএর কমিটির নেতৃবৃন্দদেরকে দেখা যাচ্ছে, আমাদের সম্মানিত সিইও সাবরিনা হোসেনকে ফুলেল শুভেচ্ছা তারা দিচ্ছেন। আমরা চলে যাচ্ছি গানের কাছে। আমরা অনুষ্ঠানের মাঝে মাঝে আবারও আপনাদের সেই দৃশ্য দেখাবো। আমরা চলে যেতে চাই পপি করের কাছে। পপি কর, আপনি কোন গানটি দিয়ে শুরু করবেন? ধন্যবাদ। আমি একটি আধুনিক গান দিয়ে শুরু করবো। তার আগে আমি এন্টিভিকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো। এই 24-এর যাত্রা যেন অনেক শুভ হয়, আর প্রতিদিনের পথ চলা আমাদের খুব ভালো লাগার জায়গা, আমাদের প্রিয় এনটিভি। আমি দীর্ঘদিন এনটিভির সাথে যুক্ত আছি। ধন্যবাদ জানাতে চাই আমাদের সাবরিনা আপুকে, কারণ সেই নিউজ থেকে শুরু করে গানে সব জায়গায় আছি এনটিভির সাথে। সো খুব প্রিয় একটি চ্যানেল, এটার জন্য এনটিভির জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমাদের সবার প্রিয় রুদ্র মোহাম্মদ শহীদুলের একটি গান করছি। গানটি সবার জানা, আশা করবো গাইবো একসাথে। ভালো আছি, ভালো থেকো। ভালো আছি, হ্যাঁ, ইয়েস। দিও তোমার মালাখানি বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ফুল
বাহ, খুবই চমৎকার। আসলে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা মনে হলেই এই গানটির কথা মনে পড়ে যায়। এটি প্রথমে একটি কবিতা ছিল এবং সেই কবিতাকে পরবর্তীতে গানে রূপান্তর করা হয়েছে এবং এই গানটি এতটাই জনপ্রিয় সে সময়ে মানুষ এই গানটি ভালোবাসায় খুব বেশি আবেগী হয়েও যেমন চিঠি লিখত, খুব বেশি বিরহী হয়েও এই একই চিঠি লিখত। অর্থাৎ এই একই গান দুইভাবেই কিন্তু উপস্থাপন করা যায়। এটি হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সেই অনবদ্য সৃষ্টি। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সেই সময়ের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। তখন আমি মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সেই সময়কার গান এটি। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও গানে। আমাদের এখানে যুক্ত হচ্ছেন আমাদের আরও একজন অন্যতম শিল্পী অনামিকা মিঠু। আপনাকে এবছরও পেয়ে খুব ভালো লাগছে যে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে সবসময় আপনি সময় করে আসেন এবং গান পরিবেশন করেন। আমরা আপনার কাছে গানে যেতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের প্রথমে? সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে এবং আপনাদের সবাইকে। আমি লন্ডনে আসার পর থেকে পরপর সববার এই জন্মদিন অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি এনটিভির কাছে কৃতজ্ঞ। আজকে খুব মিষ্টি একটি গান, ছায়াছবির গান, অনেক পুরাতন, তো ওই গানটি আমি পরিবেশন করার চেষ্টা করছি। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও।
বাহ, খুবই খুবই চমৎকার অনামিকা মিঠু, আপনি সবসময় চমৎকার গান গেয়ে থাকেন, আর এবারও খুব চমৎকার একটি গান গেয়েছেন। তবে আমরা যেটি গানের ধারাবাহিকতা বুঝতে পারছি যে গানের ভিতরে আজকের যে ওয়েদার, সে ওয়েদারের সাথে অনেকটা কেমন যেন ম্যাচ করে যাচ্ছে। আমরা আবারও আপনার কাছে আসবো গানে, কিন্তু তার আগে আমি বলেছিলাম যে সুপ্রিয় দর্শক, আমাদের এখানে 3টি স্টুডিও স্থাপন করা হয়েছে। একটি স্টুডিও আমাদের সম্মানিত সিইও আপার যে অফিস, সেখানে অস্থায়ী স্টুডিও স্থাপন করা হয়েছে। আরেকটি স্টুডিও আমাদের বাইরে স্থাপন করা হয়েছে, যেখানে আছেন ফরিদা ইয়াসমিন রিনিতা। আমরা সরাসরি রিনিতার কাছে যাচ্ছি, তারপরে আমরা ফিরে আসবো আমাদের স্টুডিওতে। রিয়াদ হাসান, আপনাকে সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে সামনে নিয়ে এনটিভি 24 বছরে পা দিয়েছে। আচ্ছা, 24 বছরের আপা, দুইটা গেছে? টকবকি তরুণ এনটিভি। আর এনটিভি সময়ের সাথে সবসময় বস্তুনিষ্ঠ যে সংবাদ সেটা প্রচার করে থাকে। দেশ কিংবা বিদেশে প্রতিটি দর্শকের হৃদয়ে এনটিভি শুধুমাত্র একটি চ্যানেল নয়, একটা নির্ভরতার নাম। তাই তো আজকে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এই লন্ডনের বিশিষ্টজন, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সবাই কিন্তু এসেছেন আমাদেরকে শুভেচ্ছা জানাতে। তেমন একজন চমৎকার মানুষ এসেছেন আমাদের সাথে, এবং তিনি তার কিছু মূল্যবান কথা এনটিভির জন্য রেখে যাবেন। তিনি হচ্ছেন MA মুমিন, OBE, ফরমার প্রেসিডেন্ট, BCA। ভাইয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা শুনতে চাই যে এনটিভি যে এই লন্ডনে অনেক দিন ধরেই আছে, 2005 সালে এটার যাত্রা, এবং আপনারা তো এনটিভির সাথেই আছেন। তো BCA-র জন্য এনটিভি কতটুকু ভূমিকা রাখে, এবং একটা টিভি চ্যানেল হিসাবে আপনি BCA-র ফরমার প্রেসিডেন্ট হিসাবে কি মনে করেন? সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই এনটিভি পরিবারের সবাইকে। এনটিভি আমাদের পরিবার। আমরা যেহেতু একটা পরিবার মনে করি, সাবরিনা, সিও এবং বাবুভাই এরা আমাদের অন্তরের মানুষ। এর পাশাপাশি যে টেলিভিশন ওনারা, আমার যে প্রোগ্রামগুলো ওনারা আপনাদেরকে উপহার দিচ্ছেন, আমাদের কমিউনিটিকে উপহার দিচ্ছেন, এনটিভির বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের কমিউনিটির অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, এবং কমিউনিটির রিলেটেড যে প্রোগ্রামগুলো হয় এটা কিন্তু খুবই কী বলবো, মানে সবাই আগ্রহে থাকে। যেমন আমি প্রত্যেক দিন ঘুমতে উঠে 12টার নিউজ দেখবো, 2:30টার নিউজ দেখবো, রাত্রে 10টা 10:30টার নিউজ দেখবো। নিউজের জন্য পাগল। আরও কিছু প্রোগ্রামও আছে, এগুলো দেখার জন্য অপেক্ষমান থাকি। আমার বাচ্চারাও এই এনটিভির প্রোগ্রাম দেখতে খুব বেশি ভালোবাসে। এনটিভি বলবো আগামীতে যে বিগত 23 বছর কমিউনিটির আজকের যে পর্যায়ে আসেছে, এনটিভির বিশেষ অবদান আছে। তার উপরে অবদান আছে আমাদের এনটিভির সিইও সাবরিনার। ওর আন্তরিকতায়, ওর মায়ায় এই কমিউনিটিকে যেভাবে আঁকড়ে ধরে রেখেছে, আমি মনে করি আগামীতে এনটিভি আরও ভালো প্রোগ্রাম উপহার দিবে কমিউনিটিকে। এনটিভির আরও উন্নতি কামনা করছি। আগামীতে এনটিভি মানুষের ঘরে দুয়ারে, আমি মনে করি প্রত্যেকের প্রিয় এনটিভি থাকবে, এবং আরও উন্নত মানের প্রোগ্রাম আমাদের বাচ্চাদের জন্য, আরও আমোদ প্রমোদের জন্য কিছু প্রোগ্রাম নিয়ে আসবে, যেটা আমরা কমিউনিটি এই প্রোগ্রামগুলো দেখে এনজয় করতে পারে। এনটিভির সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাবরিনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার করে এনটিভি সম্পর্কে বলার জন্য, এবং আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এনটিভিতে এসে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এনটিভি এমন একটা টিভি, যেই টিভি আসলে বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, বাংলা কৃষ্টি সব কিছু কিন্তু তুলে ধরে বিদেশের মাটিতে, এবং বিদেশের মাটিতে তুলে ধরার সাথে সাথে আপনি যদি চান দেশের ছোঁয়া, দেশের গন্ধ পেতে চান, তাহলে কিন্তু এনটিভি স্ক্রিনে আপনি সেটা পেতে পারেন। এনটিভি শুধুমাত্র একটি টিভি নয়, এনটিভি কমিউনিটির অনেক কিছু কিন্তু ধারণ করে, বহন করে। এনটিভি সবসময় চায় মানুষের খবর, বস্তুনিষ্ঠ খবর, মানুষকে সবসময় সহযোগিতা করতে। কারণ এই লন্ডন শহরে অনেক 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 কমিউনিটি আছে যারা হচ্ছে বাঙালি কমিউনিটির বাইরে, তারাও কিন্তু এনটিভি দেখে। এবং এনটিভি শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষের চ্যানেল নয়, এনটিভি কিন্তু সবার। এনটিভিতে কিন্তু অনেক রকম প্রোগ্রাম প্রচার হয়, যেগুলো মানুষের কি বলবো, যে মানুষের অনেক উপকারে আসে। যেমন আইন বিষয়ক অনুষ্ঠান, আইন ও অধিকার,
ল অ্যান্ড জাস্টিস, ক্রিমিনাল জাস্টিস, এরকম অনেক অনেক প্রোগ্রাম প্রচারিত হয় যা মানুষের জন্য। প্রপার্টি বিষয়ক শো, প্রপার্টি শো, কাজী আরিফ, এই প্রোগ্রামটি প্রায় দীর্ঘ 13 বছর ধরে চলছে এনটিভিতে। তো এনটিভি সবসময় চেষ্টা করে মানুষকে সার্ভিস দিতে, সবসময় চেষ্টা করে মানুষের সেবা করতে। সেজন্যই আজকে এনটিভি ভরে গিয়েছে এই কমিউনিটি ব্যক্তিত্বের জন্য। ধন্যবাদ আপনাকে অনেক। এবার আমি একটু ডাকছি মোহাম্মদ ফয়জুল হক, বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তার কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনব। ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এনটিভি স্টুডিওতে আসার জন্য। এনটিভি যে 23 বছর পেরিয়ে 24 বছর পদার্পণ করেছে, তো এনটিভি সম্পর্কে আপনি একটু কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আজকে সময়ের সাথে এনটিভি যে পাল্লা দিয়ে চলে যাচ্ছে, এবং এনটিভি এটা কিন্তু এই পরিবার, শুধু আপনারা না, আমরাও কিন্তু এই পরিবারের সাথে, এনটিভির সাথে। এনটিভি আজকে আমাদের নেক্সট যে জেনারেশন, এনটিভি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। আমাদের বাচ্চা কাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন কিন্তু ওরা কিন্তু ইংলিশ শেখায়। যখন ঘরে আমরা এনটিভি দেখি বাচ্চাদেরকে নিয়ে, এইখান থেকে কিন্তু একটা শিক্ষণীয় আছে। আমরা কিন্তু বাংলার ঐতিহ্য আমরা ভুলে যাচ্ছি, কিন্তু এই এনটিভির মাধ্যমে আমাদের যে নেক্সট জেনারেশন, এনটিভির মাধ্যমে কিন্তু ওই বাংলাটাকে আমরা কিন্তু ধারণ করে যাচ্ছি। যদি এনটিভি না থাকতো তাহলে বাচ্চারা কিন্তু কী শিখতো? আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় বোন সাবরিনাকে, এনটিভির সিও, সেই সাথে ধন্যবাদ জানাই বাবু ভাইকে। ওনারা কিন্তু আমাদের আত্মার আত্মীয় হয়ে গেছেন। আজকে শুধু এইখানে আসি আমরা ওনাকে উইশ করার জন্য, এনটিভির জন্য না, ওনাকে আমরা ফ্যামিলির একজন অভিভাবক হিসাবে আমরা আসি ওনাকে উইশ করার জন্য। আজকে সাবরিনা আমাদের যে সমাজের অনেক কিছুর সাথে উনি ইনভলভ। আমরা প্যারিস গিয়েছিলাম, ওইখানেও কিন্তু আমাদের সাথে আমাদের বোন সাবরিনা, এনটিভিকে নিয়ে। এই জন্য এনটিভির উজ্জ্বল ভবিষ্যৎ অলওয়াইজ আমরা কামনা করি, এবং আগামীতে এনটিভি আমাদের সাথে থাকবে, আমরাও এনটিভির সাথে থাকবো, এই প্রত্যাশা নিয়ে এনটিভিকে উইশ করে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ ফয়জুল হক আপনাকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি দেলোয়ার আহমেদ, তিনি হচ্ছেন বিসিএর এক্সিকিউটিভ মেম্বার। তার মুখ থেকে এনটিভি সম্পর্কে কিছু শুনবো। ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এনটিভি স্টুডিওতে আসার জন্য। আমরা শুনতে চাই এনটিভি বাঙালি কমিউনিটির জন্য কি করছে, এবং এনটিভিকে আপনি কি কতদূর দেখতে চান সামনে? আমি প্রথমেই অভিনন্দন জানাই এনটিভিকে, আজ 24 বছর পদার্পণ করলো। এটার জন্য আমরা আসলে, আপনি বলছেন যে কমিউনিটির জন্য কী করলো, এটা একটা বিশাল জিনিস। এনটিভি এই কমিউনিটির জন্য অনেক কিছু করতেছে। যে প্রোগ্রামগুলো হইতেছে প্রত্যেকটা মানুষ এনটিভি থেকে বেনিফিট পাইতেছে। যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন যে আইন প্রোগ্রাম, ইসলামিক প্রোগ্রাম, বাচ্চাদের প্রোগ্রাম, এগুলো সবগুলাতেই, শুধু পুরা ইউরোপ জুড়ে। আর আমরা তো বিসিআর থেকে তো প্রত্যেক বছরই এখানে আসি, আর বিসিআর সাথে তো একটা কানেকশন আছেই এনটিভির। তাই অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর বিশেষ করে আমাদের সাবরিনা ম্যাডাম আমাদের এই বিসিআর সাথে অনেক দিন থেকে জড়িত আছেন, যেটা আমাদের অনেক ভালো জিনিস, যেটা অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ দেলোয়ার আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় ব্যয় করে এনটিভি স্টুডিওতে এসেছেন। আমাদের এনটিভির যে প্রোগ্রামগুলো হয়, আইন বিষয়ক প্রোগ্রাম, তারপরে হচ্ছে আইন বিষয়ক প্রোগ্রাম, বিভিন্ন কমিউনিটি বিষয়ক প্রোগ্রাম, বিলেতের আলাপ, বিভিন্ন যারা লন্ডনে থাকেন বা প্রবাসী, তাদের কথা কিন্তু এনটিভি বলেন। তো এনটিভি সবসময় সময়ের সাথে আগামীর পথে চলছে, এবং এনটিভি সবসময় মানুষের সাথে আছে। এবারে আমাদের এখানে এসেছেন, তার কিছু বক্তব্য আমরা শুনবো। আমাদের খুবই পছন্দের, এবং মানে কি বলবো, যে তিনি এনটিভির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অলি খান এমবিই, এবং তিনি প্রেসিডেন্ট বিসিএ। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এনটিভি স্টুডিওতে আসার জন্য। আপনার কাছে জানতে চাই যে এনটিভি এবং বিসিএ তারা ওতপ্রোতভাবে জড়িত। এনটিভি বিসিএর জন্য কতটুকু মানে কি বলবো, যে আপনাদের অগ্রযাত্রায় কতটুকু ভূমিকা রেখেছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে
প্রথমে এনটিভিকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই তাদের 24 বছর পূর্তি হওয়াতে। হিউজ কংগ্রাচুলেশনস টু এনটিভি। আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এবং এনটিভি আমরা খুবই কানেক্টেড কাজ করে যাই আমরা, এবং আজকে এত বছর ধরে এনটিভি এই ইউরোপে আছে, ইউরোপকে লিড দিচ্ছে, এবং এই এনটিভির মাধ্যমে কিন্তু আমাদের এই দেশে যে কৃষ্টি কালচার তুলে ধরা হচ্ছে সেগুলো কিন্তু বিরাট একটা অবদান আমাদের এই কমিউনিটিতে এনটিভির। তাদের এই অবদানটার কারণে আমাদের যে ইয়াংস্টার আছে ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু অনেক কিছু শিখতে পারতেছে, লার্ন করতে পারতেছে, ঠিক আছে। আর আমাদের মুখে যে বিসিআর বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়, সেগুলোতে সবসময় এনটিভি সাপোর্ট দিয়ে যায়। তো আপনাদেরকে ধন্যবাদ। আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই আমাদের এনটিভির সিও সাবরিনা হোসেন, তারপরে আমাদের বাবু ভাই, ওনারা কিন্তু সবসময় আমাদের সাথে খুবই ঘনিষ্ঠভাবে আমরা কাজ করে যাই এনটিভির সাথে। আর একটা জিনিস যেটা হচ্ছে, এনটিভির কিন্তু অনেক নতুন নতুন প্রোগ্রাম আছে, সেগুলো আমি দেখি, ফলো করি। দে ডুইং রিয়েলি ওয়ান্ডারফুল, খুব ভালো লাগতেছে আমাদেরকে। আর একটা জিনিস হচ্ছে যেটা আমি সবসময় রিকোয়েস্ট করে যাই, যে আপনাদের কুকিং কুইন, এই কুকিং কিন্তু আপনারা আবার চালু করেন। এটা আমি রিকোয়েস্ট করব আমাদের এনটিভির সিও সাবরিনা হোসেনকে এবং আমাদের বাবু ভাইকে, প্লিজ আপনারা এটা শুরু করেন। কারণ আমরা জাজ ছিলাম এবং আমরা জাজিংয়ে খুব এনজয় করেছি। তো সেজন্য আপনাদেরকে বলবো এই অনুষ্ঠানটা আবার চালু করুন। আমরা এই অনুষ্ঠানটা অত্যন্ত এনজয় করি। আর ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর পরিচালনা করার জন্য। আপনি রিয়েলি ওয়ান্ডারফুল। ফরিদা আপনার নাম, তাই তো? হ্যাঁ, জি, থ্যাংক ইউ। আর ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাবু ভাই, ধন্যবাদ সাবরিনা অ্যান্ড এনটিভি। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অলি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় এনটিভির সাথে আছেন, এনটিভির সাথে থাকেন, সব প্রোগ্রামে আপনি আসেন, এবং প্রতিটা প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাকে আমরা পাই। আমরা আসলে খুবই প্লিজড আপনার এই আশাটাকে কেন্দ্র করে। এবং বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, এই যে বলেন কুকিং কুইনের সাথে ছিল, আমরা কিন্তু সেই সময়টা খুব উপভোগ করেছি। আপনারা যেভাবে জাজমেন্ট করেছেন, একদম চুলচেরা বিশ্লেষণ করে জাজমেন্ট করেছেন। আমরা অনেকগুলো কুকিং কুইন পেয়েছি, এবং সেই কুকিং কুইনরা যখন এনটিভিতে আসে সবসময় খাবার নিয়ে আসে, সেটা আমরাকে অনেক এনজয় করি। তো আপনারা যেভাবে কুকিং কুইনকে নির্বাচন করেছেন, আমরা আশা রাখবো আমাদের সম্মানিত ডিরেক্টর মোস্তফা স্যার বাবু ভাইয়ের কাছে এবং আমাদের সিইও সাবরিনা আপার কাছে যেন কুকিং কুইনটা আবার চালু হয়। সেজন্য আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আরও অনেক দর্শক থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী তোফায়েল আহমেদ, দ্য আরিনা গ্রুপ, তিনি এসেছেন এখানে, এবং তার কাছ থেকে আমরা এনটিভি সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি যদি এনটিভি সম্পর্কে কিছু বলতেন। Sure, absolutely. First of all, congratulations to NTV for their 23rd birthday. We're very happy with that. I am obviously Tufail Ahmed of the Ariana Group. We are advertisers of NTV for the past good 12-13 years. We've been going the Ariana Banqueting Hall and the Ariana Gardens. The advertising that you provide us has given us a lot of customers. So we're proud to be with you on this journey. So yeah, thank you very much for that. Thank you so much for your valuable time with NTV. Oh, sorry. Yes. I've just got to mention that we want to see another 23 years, inshallah, of NTV and stuff. Thank you very much. Thank you so much. NTV হাজার বছর এগিয়ে যাক। NTV আজকে 24-এ পড়েছে। NTV 100 বছর পালন করুক। হয়তোবা সেই সময় আমি থাকবো না, হয়তোবা আমাদের যে জেনারেশন আছেন, আমাদের যে নেক্সট জেনারেশন আছে, তারা এনটিভিকে পরিচালনা করবে। হয়তোবা সে এনটিভি হবে আরও সমৃদ্ধ এবং আরও বেশি শক্তিশালী। তো আমাদের সাথে আছেন আরেকজন মানুষ, যে মানুষটাকে আমি খুবই পছন্দ করি, এবং সেই মানুষটা সবসময় এনটিভির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই মানুষটা আমাদের যত প্রোগ্রাম হোক আসার চেষ্টা করেন, এবং তিনি হচ্ছেন এই ইউকের একজন বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন তুহিন ভাই। তুহিন ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এনটিভিতে আসার জন্য। যেটা না বললেই নয় যে আপনারা তো ব্যবসায়ী মানুষ। আমাদের এনটিভিতে কিন্তু সবসময় অনেকের বিজ্ঞাপনদাতা আছেন, তারা আমাদের এনটিভির সাথে কাজ করেন, তাদের বিজ্ঞাপন আমরা প্রচার করে থাকি। তো আপনি একজন ব্যবসায়ী হিসাবে এনটিভিকে কিভাবে দেখেন, যে এই বাণিজ্যিক সম্প্রসারণের ক্ষেত্রে এনটিভি কতটুকু ভূমিকা রাখছে? থ্যাংক ইউ ফরিদা, তুমি আমার ছোট বোন। প্রথমে হচ্ছে আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধু মোস্তফা সরোয়ার বাবুকে। আর হচ্ছে
সিও সাবরিনা তার দক্ষ পরিচালনায় এনটিভি আজকে 24 বছরে পা দিয়েছে এবং আরও কয়েকশো বছর চালিয়ে যাবে, যেটা তুমি বলেছো যে নেক্সট জেনারেশন হাল ধরবে। ছোট্ট করে বলতেই হয় এনটিভি ইউকেতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। এর ছোট্ট একটা প্রমাণ হচ্ছে এনটিভির কালার দেখেন গ্রিন, যেটা হচ্ছে গ্রিন বাংলাদেশ বলে আমরা, গ্রিন এবং রেড, রাইট। ওকে, ব্যবসার ক্ষেত্রে এনটিভি অনেক আগে থেকেই, আমি এনটিভিতে সেই শুরু থেকেই আছি, তো এনটিভি অনেক আগে থেকে ব্যবসাকে প্রমোট করার জন্য তাদের কিভাবে প্রমোট করতে হবে তাদের অ্যাড থেকে শুরু করে এনটিভি কিন্তু শুরু থেকেই তাদেরকে প্রমোট করে আসে। আর ব্যবসায়ীদের ব্যবসা প্রমোটের ব্যাপারে এনটিভির অবদান এটা কেউ অস্বীকার করতে পারবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরপরে কমিউনিটির ব্যাপারে আমি ছোট্ট করে বলতে চাই, এনটিভি কিন্তু আমার দেখা, আমি এখানে 25 ইয়ার্স, আমার দেখা প্রথম টেলিভিশন যেটা হচ্ছে গিয়ে কমিউনিটির বিভিন্ন আপনি ক্রিয়া বলেন, স্পোর্টস বা অ্যাক্টিভিটিস তারা তুলে ধরে। যেটা বলি বাংলাদেশের প্রাণের খেলা হচ্ছে ক্রিকেট, এই ক্রিকেট কিন্তু প্রথমত কমিউনিটি প্রথম কিন্তু এনটিভি চালু করে। তো এনটিভি সম্পর্কে তেমন কিছু বলার নাই, অনেক কিছুই আছে আবার, আর সবাই বলে গেছে আমার আগে। তো ধন্যবাদ তোমাকে, তুমি খুব সুন্দর করে পরিচালনা করতেছো, ধন্যবাদ। ভাইয়া, থ্যাংক ইউ তুহিন ভাই, আপনি আপনার সময় ব্যয় করে এনটিভিতে এসেছেন এবং এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন। সময়ের সাথে আগামীর পথে আজকে সেই সময়ের 24তম বছরে আমরা পদার্পণ করেছি। চলছে এনটিভি স্টুডিওতে আনন্দ উদযাপন। ফিরছি একটু পরেই, থাকুন আমাদের সাথেই।